হ্যালো, গুড মর্নিং। আজকে শুরুতেই বলি, আজকে আমার ভিডিওতে আমি একজন স্পেশাল মানুষের মুখ দেখাতে চলেছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এরকম এক কাপ জল খেয়ে তারপর কিন্তু ব্রাশ করি। আমি রোজই আমার এটা কাজ। বিছনা তুলে নিয়ে এক কাপ চা, যেটা কিনা আমি প্রতিদিন খাই। আর চা না খেলে আমার মনে হয় আমি কেমন যেন কাজের কোনো এনার্জি পাচ্ছি না। আজকে বানিয়েছিলাম চিড়ের পোলাও। গতকাল রাতে ঠাকুমা যখন সিরিয়াল দেখছিল তখন সেখানে চিড়ের পোলাও বানিয়েছিল। আজকে সকালে আমাকে 2-3 বার বলেছে। আমি বুঝতেই পেরেছিলাম ওনার খেতে ইচ্ছে করছে। তখন আমি ওনাকে বুঝিয়ে বলি, চিড়ের পোলাওটা যেটা আমি তোমাকে চিড়ে ভিজিয়ে নানা রকম ভেজিস দিয়ে বানিয়ে দিই ওটা। তখন উনি বুঝতে পারে। আমি বললাম বানাবো, বললো হ্যাঁ বানা। তবে ব্যাপারটা হচ্ছে এটাই, ঠাকুমা কিন্তু একদম চিনি খায় না বা উনি কোনো খাবারই মিষ্টি পছন্দ করে না। যদিও আমি এখন চিনি খাচ্ছি না, তো নর্মালভাবেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে বানিয়েছিলাম। তো এইভাবে খেতে আমার কিন্তু বেশি ভালো লাগে। ঠাকুমা আগে এইসব খাবার খেত না, তবে এখন কিন্তু ভীষণ ভালো খায়। দুপুরে যা যা রান্না হবে আমি সব কিছু ঠাকুমাকে গুছিয়ে দিয়েছিলাম। আর ভালোবাসার ফল যে খুব সুন্দর হয় এটা আমি এখন মানি। মন থেকে খুব কোনো জিনিসকে ভালোবাসলে তার পরিণাম খুবই সুন্দর হয়। তার উদাহরণ দেখতেই পারছো, এই যে আমার এই জবা ফুলটা। আমি আমার গাছগুলোকে এত ভালোবাসি, তার ফল তারাও আমাকে দেয়। তারাও যে ভালোবেসে আমাকে ফুল উপহার দেয়, এটা কি সব থেকে বড় পাওনা নয়? আমার তো তাই মনে হয়। পুজো সেরে নিয়েছি, আর দুপুরবেলায় ঠাকুমা রান্না করেছিল বেথুয়া শাক আর ওলকপি। ওলকপিটা আগে খুব পছন্দ না করলেও এখন মোটামুটি ভালোই লাগে। চলো আজকে তোমাদের দেখাই আমার সব থেকে প্রিয় জিনিস বা প্রিয় জায়গা। এখন এই যে সর্ষে ক্ষেতটা, এটা কিন্তু আমার বাড়ির পেছনে। এটা কিন্তু আমার এক দাদা লাগিয়েছে, আর এত সুন্দর মূলো হয়েছে। এখানে লাল শাক, মেথি শাক, অনেক কিছু লাগিয়েছে। আমি কিন্তু রোজ একবার আসি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু জানি দাদা আমার ভিডিও প্রতিদিন দেখে, তাই আমি বলে দিচ্ছি দাদা, আমি কিন্তু এখান থেকে 2টো ধনেপাতার গাছ নিয়েছি। আমি কিন্তু আর কিচ্ছু নেইনি, দেখতেই পাচ্ছ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, গাছই আছে আর এক হাতে আছে ফোন। আমি সারেন্ডার করে দিচ্ছি এই কারণেই, কারণ আমি চুরি করিনি। আমি কিন্তু আগের থেকেই জানিয়ে দিলাম। সন্ধ্যাবেলা আজকে একটু কফি খেতে ইচ্ছা করছিল, কড়া করে কফি। তারপর দিদির সাথে ফোনে কথা বললাম। আরে দাঁড়াও, বলেছিলাম না স্পেশাল মানুষের মুখ দেখাবো। এই যে আজকের আমার স্পেশাল মানুষ, আমার চ্যানেল। দিদির সাথে কথা হলেও রোজ, জিজুর সাথে একদিনও হয় না। উনি ওনার মতো ব্যস্ত থাকে, ঠিক সময় করে উঠতে পারে না। কথা বলে বেশ ভালো লেগেছে, অনেক মজা করেছি।